গাইস, ১৩ বছরের মেয়ে জুঁইর গোপন তথ্য ফাঁস করে দিল তার নিজের জামাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছি ওর, তখন আমার 11 বছর ছিল। সবাই তো পুরো ইমোশনাল হয়ে গিয়েছে। ১৩ বছরের মেয়ের কোলে ৭ মাসের সন্তান। কম বেশি সকলে তখন বলেছে মেয়েটির সাথে এটা অন্যায় করা হয়েছে। ওর মা সকাল 6টা বাজে বোন নিয়ে যেত আর রাত কয়টা 12টা 1টা বাজে নিয়ে আসতো। এরকম নিয়ে এসে রেখে দিত। সারাদিন সুজি খাইতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলের। পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো রাস্তাঘাটে, বলতো যে তুই যেইখানে যাবি তোরে যেখানে পাবো ওইখানেই মাইরা ফালায় থুয়া দিমু। কারণ একটা শিশু জন্ম দিল আরেকটা শিশু। ব্যাপারটা এমন হয়ে গেল শিশুর কোলে শিশু, কিন্তু সম্পর্কে মা ছেলে। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে, আমার আব্বু আম্মু দেখবে। গাইস, তবে এই জুঁই মেয়েটির স্বামী দিল ভিন্ন তথ্য। শুরু থেকে একমত ছিল, কইছে ও এসএসসি পরীক্ষা দিলে তখন আমার কাছে দিব। তো এর আগেও আমার চাপ দেয়, তারপর আগে আমি নিয়ে যাই। তারপরে ঈদের সময়, রোজা ঈদের সময় আমার আম্মু সবাই দেশে গেছে, তো আমি ঢাকা ছিলাম বিয়ার আগে। তো আমার তাদের বাসায় নিচে 1 সপ্তাহ রাখছে বিয়া ছাড়াই। এমন নিত আইতো যাইতো, 1 সপ্তাহ বিয়া ছাড়া ছিলাম তাদের বাড়িতে। তারপর আমি চিন্তা করলাম যে জীবনটা নষ্ট করে লাভ নেই, তখন আমি নিয়ে যাই বিয়া করছি। এই প্রিয় মানুষটা আপনার ফ্রেন্ডের সাথে পরকীয়া করতো বা প্রেম করতে চাইতো, এই বিষয়টা কতটা দুঃখজনক মনে করো? সেটি দেখে অনেক খারাপ লাগছিল, কিন্তু তারপর আমি ওই কিছু মনে করি না। তারপরও আমি ওরে আনছি, কারণ অনেক ভালোবাসতাম, তার জন্য আবারও আনছি ওরে। আমার অনেক কিছু কই নাই, কিন্তু আমার বন্ধুরে আমি অনেক গালাগালি করছি, অনেক কি করছি। আমি তো পুরো অবাক। এই মেয়ে নাকি পরকীয়া করতো তার জামাইয়ের বন্ধুর সাথে। ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে, এবং এখন আবার টিকটকে সে ফেমাস। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে? আমি সাজাবো গাছ, তুমি পা ফেলে আনবে বাহার। আমি ওকে ভালোবাসি। লক্ষ লক্ষ মানুষের ইমোশনে জল ঢেলে দিল এই মেয়েটি। গাইস, এটা কোনো কথা? ১৩ বছরের মেয়ের বিয়ে হয়েছে, আবার 7 মাসের একটা ছেলে সন্তান রয়েছে। এই ছোট্ট মেয়ে আবার পরকীয়া প্রেমে আসক্ত। তারপরে আমার বন্ধুর সাথে কথা বলে। এখানে কি আর কোনো প্রুফ আছে? এখানে আছে যে আমার বন্ধুর সাথে কথা বলে ও বাচ্চা নিয়ে চলে যাবো তার কাছে। তবে গাইস, এটা সত্যি। প্রথমে তার কাহিনী শুনে কান্না করে দেওয়া মানুষগুলোর ইমোশনে পুরো হিস করে দিয়েছে। গাইস, এত কিছুর পরেও জুঁইর হাজবেন্ড তাকে ফিরিয়ে নিতে চায়। এইসব স্মৃতিগুলো মনে করলেই কষ্ট লাগে। ওর পাগলামিগুলা এইগুলা অনেক মনে করতাম। তাই যখন টিফিনের সময় খাওয়া নিয়ে যাইতাম, তখন ও আমাকে খাওয়া দিত, আমি ওরে খাওয়া দিতাম। জুই, আমার কি ভুল ছিল যে তুমি আমার সাথে এমন করতেছো, আমাকে ছাইরা গেলা? জানি না, তোমার আমি বলছি যে যদি আমার ভুল হয় তাহলে তুমি আমার শাসন করবা, কখনো ছাইরা যাবা না। তোমার নিজের মুখে তুমি বলছো, কিন্তু জানি না কেন তুমি এমন করতেছো, কার কথা শুন না। সব মিলিয়ে আমি মনে করি যাই হয়েছে এখন এটার একটা যোগ্য সমাধান হওয়া যাক। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন। শাশুড়াম, আপনার কাছে একটি অনুরোধ যে আমার ছেলেকে আর আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। লাগলে আপনি 2টা পায়ে ধরি, তাও আমার ছেলেরা আমার বউরা আমার কাছে ফিরিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।